ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে প্রথমে আপনাকে একটা ফেসবুক পেজ খুলতে হবে। তারপর সেই পেজে ভিডিও আপলোড করে ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি প্রফেশনালি একটা ফেসবুক পেজ খুলবেন এবং সেই পেজে কোন কোন সেটিংস কিভাবে কি করতে হবে এ টু জেড আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। সো ফেসবুক থেকে টাকা ইনকাম করার উদ্দেশ্য থাকলে অবশ্যই আজকের ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। অলরাইট, তো ফেসবুক পেজ খোলার জন্য আমরা প্রথমেই চলে আসবো ফেসবুক অ্যাপের মধ্যে। তারপর উপরের দিকে থ্রি ডট লাইন আছে, এখানে ক্লিক করে দিব। এবার নিচের দিকে আসলে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে সি মোর এখানে ক্লিক করে দিলে পেজেস নামে একটা অপশন দেখতে পারবেন। জাস্ট পেজেসের মধ্যে ক্লিক করতে হবে। তারপর এখানে উপরের দিকে প্রথমে অপশন একটা রয়েছে প্লাস ক্রিয়েট, আমরা জাস্ট প্লাস ক্রিয়েটে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা গেট স্টার্টেড। দেন এখানে আপনার পেজের নাম দিতে হবে। সো আমি একটা পেজের নাম দিয়ে দিচ্ছি। তো পেজের নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করতে হবে। দেন দেখতে পাচ্ছেন আপনার পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন সেটা এখান থেকে সার্চ করে দিতে হবে। যদি আপনি রান্নার ভিডিও করেন সেক্ষেত্রে এখান থেকে কুকিং এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেন। যদি আপনি ব্লগ টাইপের ভিডিও করতে চান তাহলে এখান থেকে ডেইলি ব্লগ এটা সিলেক্ট করতে পারেন। সো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর এটা সিলেক্ট করে দিচ্ছি। আপনি চাইলে এখানে সর্বোচ্চ 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিবেন। সো ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিলে দেখতে পারবেন পেজটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পেজটা অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখান থেকে আমরা এখান থেকে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান্স এটা সিলেক্ট করে এখান থেকে নেক্সটের মধ্যে মানে কন্টিনিউতে ক্লিক করে দিব। দেন দেখতে পাচ্ছেন আমাদের পেজ কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দিব। দেন এখান থেকে আবারও নেক্সটের মধ্যে ক্লিক করব। আমরা পরবর্তীতে পেজের সকল সেটিংস ঠিক করে নিব। দেন এখান থেকে ডানের উপরে ক্লিক করলে সুইচ করে আপনার ফেসবুক পেজের মধ্যে মানে এইমাত্র যে পেজটা খুললেন সেই পেজের মধ্যে নিয়ে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পেজটা খোলা হয়ে গেছে। আমরা এখান থেকে স্টার্ট ট্যুরে ক্লিক করব। আচ্ছা, এখান থেকে আমরা ক্রস করে দিচ্ছি। আগে আমরা ফেসবুক পেজের প্রোফাইল ঠিক করে নিই। সো প্রোফাইলের মধ্যে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন এখানে কোনো কভার ফটো কোনো প্রোফাইল পিকচার কোনো কিছু সেট করা নাই। সো আমরা প্রথমে পেজের মধ্যে প্রোফাইল পিকচার কভার পিকচার এগুলো অ্যাড করে নিব। তার জন্য চলে আসবো ফেসবুক পেজ প্রোফাইলের মধ্যে। দেন এখান থেকে প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য ক্যামেরা আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে সিলেক্ট প্রোফাইল পিকচার। দেন আপনি আপনার পেজের জন্য আগে থেকে বানিয়ে রাখা কোনো একটা প্রোফাইল পিকচার এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। সো পিকচারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে সেভের মধ্যে ক্লিক করে দিবেন। চাইলে আপনি ক্রপ করতে পারেন। দেন এখান থেকে সেভের মধ্যে ক্লিক করে দিলে আপনার প্রোফাইল পিকচারটা কিন্তু আপডেট হয়ে যাবে। দেন এখান থেকে কভার ফটো অ্যাড করব। তার জন্য আমরা অ্যাড কভার ফটোতে ক্লিক করব। তারপর এখান থেকে চলে আসবো আপলোড ফটোতে। তারপর আগে থেকে বানিয়ে রাখা আপনার ফেসবুক পেজের যে কভার ফটো সেটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে সেভ করে দিলে কিন্তু আমাদের কভার ফটোটাও আপডেট হয়ে যাবে। সো আমরা একটু পেজটা একটু রিফ্রেশ করি। সো আমরা এখান থেকে বাকি কাজগুলো করব। তার জন্য প্রথমেই চলে আসবো সি ড্যাশবোর্ডে। তারপর এখান থেকে স্টার্ট উইথ ট্রাভেলসে ক্লিক করব। দেন এখানে আপনার বিভিন্ন ধরনের পেজের সেটিংস থাকবে, এগুলো এখান থেকে জাস্ট একটা একটা করে রিড করে দিবেন। সো আমরা এখান থেকে বের হয়ে চলে আসি। আমরা এখান থেকে চলে আসবো থ্রি ডট পয়েন্টে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে এডিট অপশনে ক্লিক করে দিব এবং এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার এবং কভার পিকচার দুটোই অ্যাড করা হয়ে গেছে। এখানে রয়েছে বায়ো। অবশ্যই ফেসবুক পেজের মধ্যে বায়ো দিবেন। আপনি কোন ক্যাটাগরি বা কোন টাইপের ভিডিও তৈরি করেন সেটা কিন্তু চাইলে এই বায়োতে অ্যাড করে রাখতে পারেন। সো আমরা আমাদের পেজ রিলেটেড ছোট্ট একটা বায়ো এখানে অ্যাড করব। তার জন্য এখানে ডিসক্রাইব ইওর পেজ এখানে ক্লিক করে জাস্ট শর্ট একটা বায়ো আমরা এখানে অ্যাড করে দিব। আর প্রতিদিন ফানি ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। আপনারা চাইলে আপনাদের অন্য যে কোনো কিছু এখানে বায়োতে অ্যাড করতে পারেন। এখান থেকে সেভ করে দিবেন। সো আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। তো আমাদের বায়োটাও অ্যাড করা হয়ে গেছে। নিচের দিকে রয়েছে ডিটেলসে, আমরা এখান থেকে এডিটের মধ্যে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন পেজ ক্যাটাগরিটা রয়েছে। আপনি চাইলে পরবর্তীতে পেজের ক্যাটাগরি চেঞ্জও করতে পারবেন। এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে আপনি পরবর্তীতে যে কোনো পেজের ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারবেন। জাস্ট এখান থেকে সার্চ করলেই হবে। সো আমি এখান থেকে বের হয়ে চলে আসি। নিচের দিকে রয়েছে কন্ট্যাক্ট ইনফো, এখানে চাইলে আপনি ফোন নাম্বার, ইমেল বা আপনার অ্যাড্রেস এখানে অ্যাড করে রাখতে পারেন। যারা মেইনলি রেস্টুরেন্ট বা ফুড সার্ভিস এই ধরনের কোনো ব্যবসা করেন পেজের মাধ্যমে তারা এখানে চাইলে সার্ভিস এরিয়া অ্যাড্রেস এগুলো অ্যাড করে রাখতে পারেন। সো আমরা এখান থেকে কিছুই করব না, আমরা এখান থেকে সেভ করে দিচ্ছি। তো তারপর নিচের দিকে রয়েছে দেখতে পাচ্ছেন হাইলাইট, এখানে চাইলে আপনার পেজের হাইলাইট কোনো আপডেট এখানে শেয়ার করে রাখতে পারেন, যেমনটা আমরা ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে রাখতে পারি।
এবং নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন রয়েছে হচ্ছে লিঙ্কস। আপনি চাইলে এখানে অ্যাডের মধ্যে ক্লিক করে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন। আপনি এখানে অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করে এখান থেকে প্ল্যাটফর্মটা চুজ করতে পারেন। যদি আপনার ইউটিউব এখানে অ্যাড করতে চান বা টিকটক বা হোয়াটসঅ্যাপ বা যে কোনো কিছু থ্রেড এখানে ইনস্টাগ্রাম অ্যাড করতে চাইলে জাস্ট সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। যদি ইউটিউব অ্যাড করতে চান তাহলে ইউটিউবে ক্লিক করবেন, তারপর এখানে আপনার ইউটিউব চ্যানেলের নামটা এখানে লিখে দিবেন, তারপর উপরের দিকে সেভ করে দিলে কিন্তু এখানে আপনার ইউটিউব চ্যানেলটা এই লিঙ্কের মধ্যে অ্যাড হয়ে থাকবে। আচ্ছা, আমরা এখান থেকে বের হয়ে চলে আসি। 2 নম্বর একটা অপশন দিতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস, এখানে ক্লিক করব। তো এখানে দিতে পাচ্ছেন দুইটা অপশন থাকছে, একটা হচ্ছে পেজ ইজ রিকমেন্ডেবল আর 2 নম্বরটা হচ্ছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। একদমই ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ যখনই আপনি নতুন ফেসবুক পেজ খুলবেন তখনই কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন দেখাবে। সো আমি এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে একটা ইস্যু দেখাচ্ছে। আমরা এখানে গেট স্টার্টেডে ক্লিক করলাম। এখান থেকে আমরা অ্যাডস অন ইন স্ট্রিম অ্যাড যদি অন করি দেখতে পাচ্ছেন আমাদের 2 নম্বর যে অপশনটা রয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা কিন্তু ক্রস হয়ে রয়েছে। শুধু 2 নাম্বারটা না, সব কয়টা অপশনে কিন্তু ক্রস রয়েছে, কারণ পেজটা আমরা আজকেই ক্রিয়েট করেছি। সো দেখতে পাচ্ছেন যদি আপনার এখানে ফেসবুক পেজে কম করে 5000 ফলোয়ার হয় এবং 60,000 মিনিট ওয়াচ টাইম হয় এবং সব ভিডিও যদি আপনার নিজের হয়, সেক্ষেত্রে এই প্রত্যেকটা অপশনের মধ্যে গ্রিন টিক চলে আসবে এবং সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি ইনস্ট্রিম অ্যাডসের মাধ্যমে সেট আপ করে টাকা ইনকাম করতে পারবেন। নতুন ফেসবুক পেজ খুললে অটোমেটিক এখানে পলিসি ইস্যু দেখা যায়। সো যাই হোক, আমরা এখান থেকে বের হয়ে চলে আসি, আমাদের গুরুত্বপূর্ণ একটা কাজ বাকি রয়েছে। আমরা এখান থেকে অ্যাড অ্যাকশন বাটন এখানে ক্লিক করব, দেন এখানে সেম এরকম একটা পেজ দেখতে পারবো। আচ্ছা, এই জিনিসটা কি আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে একটু ব্যাকে আসি। আমি যদি এখান থেকে 0 পয়েন্টে ক্লিক করি, তারপর এখান থেকে ভিউ অ্যাজ এ ক্লিক করি, তাহলে তো কেউ যখন আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবে তখন সে কীরকম দেখতে পারবে চলুন দেখি। এখান থেকে 0 পয়েন্টে ক্লিক করে আমি চলে আসবো এখান থেকে ভিউ অ্যাজ এ। সো ভিউ অ্যাজ এ ক্লিক করলে যে ইন্টারফেসটা দেখা যাবে ঠিক সেমভাবে কিন্তু একজন অডিয়েন্স যখন আপনার পেজটা ভিজিট করবে তখন সেভাবে দেখতে পারবে। এই যে ঠিক এমনভাবে কিন্তু দেখতে পারবে, এখানে একটা লাইক বাটন থাকবে এবং সেম এরকমভাবে কিন্তু এই ফেসবুক পেজটা যখন কেউ ভিজিট করবে তখন সে দেখতে পারবে। এখানে লাইক অপশন আছে, চাইলে আপনি এখানে লাইকের পরিবর্তে অন্য কোনো বাটন অ্যাড করতে পারবেন। সো কীভাবে করবেন তার জন্য ব্যাকে চলে আসবেন, এখান থেকে চলে আসবেন অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে চলে আসবেন এডিট বাটনসের মধ্যে। তারপর এখানে অনেক ধরনের বাটন দেখতে পারবেন বা অপশন দেখতে পারবেন, যেটা আপনার ফেসবুক পেজের জন্য সুইটেবল সেরকম একটা অপশন এখান থেকে চুজ করে দিবেন। এখান থেকে কল, ইমেল যে কোনোটা অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে সরাসরি আপনাকে ইমেল করতে পারবে কেউ, কল দিলে কেউ কল করতে পারবে। সো যাই হোক, আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী যেটা মনে হয় যে আপনার দরকার সেটা এখানে অ্যাড করে দিবেন। অথবা চাইলে এখানে আপনার ইউটিউব চ্যানেলটা অ্যাড করে রাখতে পারেন। তার জন্য এখান থেকে লাস্টের যে রয়েছে ওয়াচ নাও এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে ওয়েবসাইট মানে এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন। সো এখান থেকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাড করে দিই। সো চ্যানেলে চলে আসবো, দেন এখান থেকে চলে যাব আমরা চ্যানেলের মধ্যে। সো আমরা এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করে নিব। সো এখান থেকে শেয়ারে ক্লিক করে চ্যানেলের লিঙ্কটা কপি করে নিলাম। এবার চলে আসবো ফেসবুকের মধ্যে, আমাদের পেজের এখানে জাস্ট এখান থেকে ওয়াচ নাওয়ের এখানে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে সেভের মধ্যে ক্লিক করে দিচ্ছি। সো সেভের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু এটা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড হয়ে যাবে। এটা আমাদের ফেসবুক পেজের সাথে এখানে অ্যাড হয়ে যাবে। আমি এখান থেকে বের হয়ে চলে আসি। এখন যদি আমি ভিউ অ্যাজ এ ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে আমাদের যে ইউটিউব চ্যানেল ছিল সেটা কিন্তু এখানে কানেক্ট হয়েছে। সো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ওয়াচ নাও ইউটিউবের যে বাটনটা সেটা অ্যাড হয়ে গেছে। কেউ যদি এখানে ওয়াচ নাও এ ক্লিক করে তাহলে কিন্তু সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে। সো এইভাবে চাইলে আপনি এটা অ্যাড করে রাখতে পারেন। তো এখান থেকে বের হয়ে চলে আসবো। এখন আপাতত আপনার আর কোনো কাজ নাই, এখন আপনার কাজ হবে রেগুলার ভিডিও আপলোড করা। অবশ্যই নিজের ভিডিও আপলোড করবেন, বেশি বেশি পেজে ভিডিও আপলোড করবেন, সহজে আপনার পেজটি ভাইরাল করতে পারবেন। সো আমাদের পরবর্তী ভিডিও থাকবে কিভাবে আপনি ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করবেন বা কিভাবে ফেসবুক পেজটি মনিটাইজ করবেন। সো অবশ্যই ভিডিওগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।